আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি, হয়তো জীবনে কেউ তৈরি করেনি বা খাননি। একদম নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, আর এই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কত সুন্দর একটা রেসিপি, আর ঝটপট তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। এই রেসিপিটা কেউ করেনি বললাম এই কারণেই যে আমি কিন্তু কোনোদিন দেখিনি। আর এটা কিন্তু আম দিয়ে তৈরি করেছি, আর আম দিয়ে অনেকে অনেক রকম রেসিপি তৈরি করে, কিন্তু এই ধরনের কেউ কোনো রাস্তার রেসিপি তৈরি করেছিল কিনা আমার জানা নেই। তো যদি কারো জানা থাকে তো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার মনে হলো যে আমি প্রথমবার তৈরি করলাম, তার জন্যই কিন্তু আমি এটা বলেছি। তো রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাই তো চলুন রেসিপিটা আজকে শেয়ার করি আপনাদের সঙ্গে। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি আর একটা আম নিয়েছি, আর আম দিয়ে রেসিপিটা তৈরি করব। তো আমের অনেকে অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছেন, কিন্তু এইভাবে কেউ রেসিপিটা তৈরি করে খেয়েছেন কি না জানি না, কিন্তু আমিও জীবনে প্রথমবার তৈরি করলাম, আর একদম খুব সুন্দর হয়েছিল রেসিপিটা, তার জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলুন প্রথমে আমটাকে আমি ভালোভাবে ছিলে পরিষ্কার করে নিই। তো আমটা যেহেতু পাকা ছিল সুন্দর, তাই ছিলতে অসুবিধা হয়নি। এই তো আমি হাত দিয়ে ভালোভাবে ছিলে নিলাম। আর আপনারা চাইলে কিন্তু এটা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। আমি কিন্তু হাত দিয়ে এইভাবে মশলিয়ে তৈরি করে নেব, পেস্টটা বার করে নেব। তো খুব সুন্দরভাবে হাতেই কিন্তু হয়ে যায়, মিক্সির প্রয়োজন পড়ে না, তবুও সেটা আপনাদের ব্যাপার। তো এই তো দেখতেই পাচ্ছেন হাত দিয়ে কিন্তু আমি ভালোভাবে ম্যাশ করে নিলাম। তো এটা একটু সময় নিয়ে করবেন, গোটা গোটা ভাবটা যাতে না থাকে, তার জন্য একটু হাত দিয়ে সময় করে মাখিয়ে নেবেন ভালোভাবে। তো এই তো ভালোভাবে সুন্দরভাবে মাখা হয়ে গেছে দেখুন। আমি একদম কাছ থেকে দেখিয়ে দিলাম আপনাদেরকে যে কত সুন্দরভাবে মাখানো হয়েছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব আটা। তো আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী দিয়ে দেবেন। আমরা কিন্তু আমাদের কোয়ান্টিটি অনুযায়ী দিয়ে দিয়েছি। একটা আমি এখানে 1 বাটি মতো আটা দিয়েছি, ছোটো বাটির 1 বাটির মতো আটা দিয়ে দিয়েছি। এটা কিন্তু গমের আটা দিয়েছি। আপনারা চাইলে গমের আটা চালের আটা মিক্সড করে দিতে পারেন, তাহলে কিন্তু একটু ক্রিস্পি ভাব আসবে। কিন্তু আমরা নরম নরম করে তৈরি করেছি, তার জন্যই কিন্তু আমি শুধু গমের আটাই দিয়েছি। দিয়ে ভালোভাবে হাত দিয়ে আগে মাখিয়ে নিচ্ছি, তাহলে ভালোভাবে তাড়াতাড়ি মিশে যাবে আর ভালো ডো তৈরি হবে। তো এই তো ভালোভাবে হাত দিয়ে মাখানো হয়ে গেল। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো আপনারা চাইলে হাতের সাহায্যে না করেও কিন্তু চামচে কিংবা হ্যান্ড ওয়াশ দিয়ে তৈরি করে নিতে পারেন, কিন্তু আমাকে হাতেই মনে হয় সব থেকে তাড়াতাড়ি তৈরি হয়, তাই হাত মেশিনই আমার কাছে বেস্ট। তো এই তো হাত দিয়ে আমি জল দিয়েছি, এখানে 2বার জল দিলাম, দিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিলাম। আর ব্যাটারটা একটা থিক ব্যাটার হবে, খুব পাতলা ব্যাটার হবে না। তো দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা ঠিক হয়েছে। এই তো আমি এখন চামচ নিয়ে নিলাম, আর চামচে তুলে দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা ঠিক হয়েছে ব্যাটারটা তো একদম সুন্দরভাবে তৈরি করে সাইডে রেখে দিয়েছি। আর এখানে আমি একটা প্যান চাপিয়ে দিয়েছি, এটা কিন্তু ডোসা প্যান, দেখেই বুঝতে পারছেন এটা ডোসা প্যান। আর আমি এখানে কিন্তু তেল ব্যবহার করিনি, শুধুমাত্র একটু তেল দিয়ে একটু জল দিয়ে মুছে নিয়েছিলাম। তো আপনারাও কিন্তু ওইরকমই করবেন। দিয়ে আমি তো ব্যাটারটা দিয়ে আস্তে আস্তে এভাবে ছড়িয়ে দিচ্ছি, যেভাবে ডোসা ছড়াই ওইভাবেই কিন্তু ছড়িয়ে দিতে হবে। আর ছড়ানোর সঙ্গে সঙ্গেই কিন্তু একদম খুব বেশি টাইম লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গেই কেমন কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর আমটা দেওয়ার কারণে কিন্তু কত সুন্দর একটা কালার এসেছে দেখুন। তো এখন আমি আস্তে আস্তে এটাকে তুলে নেব। যেহেতু আম দেওয়া আছে তাই একটু নরম হবে, তো এটাকে একটু আস্তে আস্তে ওঠাতে হবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম সুন্দরভাবে তুলে নিলাম। এখন আমি উল্টিয়ে দিয়েছি। এই উল্টিয়ে পাল্টিয়ে একদম ভালোভাবে সেঁকে নেবেন, তাহলে কিন্তু একদম ফুলকো ফুলকো হয়ে ফুলবে, আর খুব সুন্দর হবে, একদম সফট হবে। তো দেখতেই পাচ্ছেন যে ফুলতে শুরু করেছে দেখুন, একদম সুন্দরভাবে ফুলবে কিন্তু এটা। এই তো কত সুন্দরভাবে ফুলে উঠলো দেখুন, একটুও অসুবিধা হবে না। তো এই তো আমি এই পিঠ ওপিঠ ভালো করে একদম সেঁকে একইভাবে আমার 3টা হয়েছিল, আমি 3টা বানিয়ে নিয়েছি। আর এখন আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি দেখুন। এই তো কালারটা কত সুন্দর লাগছে দেখতে, আর কত তাড়াতাড়ি হয়ে গেল, আর কতটা সফট দেখেই বুঝতে পারছেন। তো এরকমের একঘেয়েমি খাবার না খেয়ে নিত্য নতুন খাবার কিন্তু আমরা খেতেই পারি, আর খুব বেশি সময়ও লাগে না। সকাল বিকালের নাস্তায় খুব ভালো খাবার, আর এটা কিন্তু একদম হেলদি, কারণ এখানে কিন্তু কোনো রকমের তেল কিছু ব্যবহার করা হয়নি, কোনো মশলা ব্যবহার করা হয়নি। তাই এরকম টেস্টি খাবার তৈরি করে কিন্তু বাচ্চাদের টিফিনে দেওয়া যেতেই পারে। তো এখন আমি একটা প্লেটে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এভাবে যদি তৈরি করে প্লেটে পরিবেশন করে বাচ্চাদেরকে দেন, একটু সস দিয়ে দেন, তাহলে কিন্তু ছেলেরা চেটেপুটে খেয়ে নেবে, আর টিফিনেও ভরে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবে না। আর রেসিপিটা একদম যদি কারো জানা থাকে তাহলেও কমেন্টে জানাবে।
তো এই তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে। তো ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যে বন্ধুগুলা সবাই আমার পাশে আছো, আমাকে মোটিভেট করো, লাইক দাও, কমেন্ট করো আর শেয়ার করো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকো আর আমাকে মোটিভেট করতে থাকো। আর ভিডিওগুলো তো দেখে কিন্তু একটু বাড়িতে ট্রাই করো, দেখবে খুবই সুন্দর লাগে, কারণ সোনালী রান্নাঘর মানেই কিন্তু সহজ ও সুন্দর খাবার। তো অসংখ্য ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর এই ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। এখন আমি বিদায় নিচ্ছি, দেখা হবে এই ধরনেরই নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার জন্য দোয়া করবে। খোদা হাফিজ।